আমার কুকুর টুনি আছে, টুনি আছে, টুনি আছে। এই আচ্ছা দান কি আনছি দেখ, কাঁচি মাংস কুড়িয়া। এত ফ্ল্যাশ এটা এ হচ্ছে না, ফোকাস নিতে পারছি না। তোমরা যারা যারা পেট লাভার, ঠিক আছে, তারাও কি বিয়ে বাড়ি গেলে এরকম ভরে আনো বেঁচে যাওয়া খাবারগুলো, যেগুলো তোমরা খেতে পারো না বা যেগুলো অন্যরা খেতে পারে না। ওরে হানে আরে তো আমাদের পাড়ার একটা অনুষ্ঠান ছিল, সরস্বতী পুজোর ভাসান। সেখানে আমি মানে অলরেডি খাসি মাংস একটু কমই ছিল, মানে খাসি মাংস খাওয়াচ্ছে, মানে বুঝতে পারছো, বলতে গেলে পুরো পুরো গ্রাম খাচ্ছে আর কি। সবার ভাগে তাও দুবার দুবার করে রিপিট করেছে, 5-6 পিস করে পড়েছে। বেশিরভাগই এই চর্বিটা ছিল, আর চর্বি হোক চাহে পিস হোক, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে। আমার মাথায় এটাই ছিল যে আমি আমার কুকুরের জন্য 1 পিস তো আনবই। আমি ওকে খাই দিয়ে গেছিলাম, তাও মাথাতে নখ ছিল যে আমি ওর জন্য 1 পিস নিয়ে আসবো। আর সবাই জানে, গ্রামে সবাই জানে, আমি যতবারই যেখানে খেতে যাই আমি আমার কুকুরের জন্য নিয়ে আসি এক্সট্রা খাবার। বা আমার সাইডে যারা বসে থাকে, যারা অনেক কিছু খেতে পারে না, চিকেন, খাসি মাংস বিয়ে বাড়িতে প্রচুর এক্সট্রা হয়, ঠিক আছে। এটা যেহেতু একটা সরস্বতী পুজো ছিল, কত আর সরস্বতী পুজোতে ইনভেস্ট হয়, তাই না? বাঙালির বেশি ইনভেস্ট হয় সরস্বতী দুর্গা পুজোতে, সরি আর কি বলছি, বিয়ে বাড়িগুলোতে, তাই না? যাই হোক, বিয়ে বাড়িতে সবাই যে যার জীবনের পুরো পুঁজি দিয়ে দেয়, তাই না? তো আমি যখনই কোনো বিয়ে বাড়ি যাই বা অনুষ্ঠান বাড়ি যাই, আমি তো জানি আমি বেশি খেতে পারবো না, কারণ আমার হচ্ছে মেনলি, দেখো আমি ভ্যারাইটি খাবার পছন্দ করি, বাট যেগুলো খুব টেস্টি লাগে আমি এমন নয় যে একদম প্রচুর খেতে পারবো। 1-2 বার খেলাম ওই জিনিসটা, ব্যাস হয়ে গেল, মানে একটু 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 একটু, মানে আমি সমস্ত ভ্যারাইটি ট্রাই করি, একটা ভ্যারাইটি নিয়ে গাদাখানে খেয়ে যাই না। তো ব্যাস আমি আমার পেটের জন্য নিয়ে আসি ভরে, ঠিক আছে। অনেকেই বাড়ি মানে গ্রামের সবাই জানে যে এর বাড়িতে কুকুর আছে, পাক্কাই নিয়ে যাবে, কি সবাই আরও দিয়ে যায় জানো, মানে ওরা এঁঠোও করে না, যেহেতু আমরা ব্রাহ্মণ, ঠিক আছে, আমাদের বাড়ি কুকুর খাবে, যদিও আমাদের কুকুর অন্য বাড়িতে গিয়ে খেয়ে আসে ঢোকাটা, ঠিক আছে। আর মানে যাই হোক, তা ওরা একটু ব্রাহ্মণদেরকে মানে, হ্যাঁ, ওই জন্য ওরা এঁঠোও করে না, সাইড বাটির মধ্যে তুলে রেখে দেয়। কাঁটা তো দূরের কথা, সাইডে পুরো সলিড মাংসগুলো তুলে রেখে দেয়, যেগুলো ওরা ভাবে যে আমরা খেতে পারবো না লাস্ট অব্দি। যাই হোক, সো এটা হচ্ছে আমার স্টোরি। তোমরাও কারা কারা পেট লাভার আছে জানিও, তোমরাও কারা কারা ভরে আনো জানিও, ওকে।